জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করে বাঁচুন, সবসময় খুশি থাকার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। এখন বাজে হচ্ছে সকাল 10টা, আর 10টা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। এগুলো হচ্ছে গতকালকের প্লেট বাটি, আমি ধুয়ে ডাইনিংয়ের উপর এভাবে পানি ঝরতে দিয়ে রেখে দিয়েছিলাম। এখন সকাল সকাল ভাবলাম এগুলো আগে উঠাইনি, কারণ জায়গাটা খালি করতে হবে। কারণ আমি থাকি হচ্ছে 2 রুমের ছোট্ট একটা বাসায়। আমার বাসায় খুব একটা জায়গা নাই, যা কিছু করতে হয় ডাইনিংয়ের পাড়ে আমার সব কাজ করতে হয়। কারণ ঘরে হচ্ছে যে 2 রুমের বাসা, এই 2 রুমের মধ্যে 2 রুমের থেকেও জিনিস বেশি হয়ে গেছে। এই জন্য কাজ করে শান্তি পাওয়া যায় না। কোনো কিছু করতে গেলে এটার সঙ্গে গুতা লাগে, ওইটার সঙ্গে গুতা লাগে। আর এখন হচ্ছে আমি সবগুলা মুছে নিয়েছি, আর যেটা যেখানে ছিল ওইটা ওইখানেই রেখে দিব। আর আমি যে জিনিসগুলো ব্যবহার করতেছি ব্লেন্ডারটা বাদে, আর কাঁচের গ্লাস, জগ আর যে কাপগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স কিন্তু অনেক। আমার এই জিনিসগুলো হচ্ছে আমার বিয়ের জিনিস, বিয়েতে যে গিফট পেয়েছিলাম ওইগুলাই। বাসায় যেহেতু জায়গা নাই, এই জন্য ওয়াল শোকেসটা বাড়ি থেকে আনতে পারি নাই। যেহেতু বাসাটা অনেক ছোট, শুধু ক্যাবিনেটটা আনছিলাম। এই ক্যাবিনেটটা আমি রান্নাঘরে ব্যবহার করতাম। এই ক্যাবিনেটের মধ্যে আমি এখন আমার জিনিসগুলো উঠিয়ে রাখতেছি। আর সাদা যে 2টা মগ দেখতে পাচ্ছেন, 3টা আছে, কিন্তু 2টা যে ছোট সাইজের মগ, এই 2টা মগ হচ্ছে মায়ের বাবার অফিস থেকে গিফট করছিল। আর গতকালকে আমি এই ফলগুলো দেখিয়েছিলাম যে এই ফলগুলো একজন দিয়েছে আমাদেরকে। আর এই ফলগুলো হচ্ছে আজকে আমরা খেয়ে দেখবো। এটা কালকেই খেয়ে দেখছিলাম আনার সঙ্গে সঙ্গে, কিন্তু ভিডিওটা বড় হওয়ার কারণে এই ভিডিওটা আর কি অর্ধেকটা গতকালকে রাখছিলাম আর অর্ধেকটা আজকে। আর এই ফলের আমি নাম জানি না, শুধু চেরি ফলটার নাম জানি, আর একটা সম্ভবত কিউ ফল। যাই হোক, আমি নামটা সঠিক বললাম কিনা সেটা আমার জানা নাই, ভুল হলে সবাই কমেন্টের মাধ্যমে ভুলটা ধরাই দিবেন। আর এটা দেখে মনে হচ্ছিল যে আপেলের মতো লাগবে খেতে, কিন্তু খাওয়ার পরে পানসা লাগছে। আমার কাছে চেরি ফলটাই সব থেকে বেশি ভালো লাগছে। এই ফলগুলো আগে সবসময় ইউটিউবে দেখছি শর্ট ভিডিওর মধ্যে, চাইনিজ যে ভিডিওগুলো দেখায়, কত সুন্দর দেখা যায়। আসলে সুন্দর দেখলেই কিন্তু ওইটা খেতে ভালো হয় না। আমার কাছে আমার দেশি ফল খেতেই বেশি ভালো লাগে। মাইকে বলতেছিলাম নাও, ও মাহি বলতেছে না, আগে তুমি সবগুলা কাটো। তারপর বললাম না, তুমি এখানে আসো, আগে টেস্ট করো। তারপরে হচ্ছে 1 পিস নিল। এই ফলগুলো আমার কাছে মনে হলো যে খাওয়ার থেকে দেখাটাই মনে হয় বেশি ভালো লাগছে। আর আমার হাতে যেটা মাহি বললো, আম্মু এই ফলটাকে কিউ ফল বলে, আমি আসলে নামটা জানি না। কারণ এই ধরনের ফল আমার তো কখনো কিনে খাওয়ার সামর্থ্য হবেই না, কারণ বাইরের ফল এমনি দাম বেশি। আমাদের দেশি আমি কিন্তু এখন 100 টাকা করে কেজি, আর এসব ফল তো বাহির থেকে আসে, তাহলে তো এগুলোর দামই তো অনেক বেশি। এই জন্য আমাদের তো কখনো এগুলা কিনে খাওয়া হবেই না। ফলগুলো কাটতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, যেহেতু নতুন ফল কখনো এর আগে দেখি নাই, আর ধরেও দেখি নাই, এই জন্য কাটতে অনেক বেশি ভালো লাগতেছিল।
কিন্তু কমলা রঙের যে ফলটা ওইটা খেতে একটু ভালো লাগছিল আমার কাছে। তারপর এদিকে দুপুরে রান্নার সময় হয়ে গেছে, আর আজকে হচ্ছে মাহির জন্য মুরগির পাতলা ঝোল রান্না করব। মাহি আবার মুরগির মাংসটাই সব থেকে বেশি পছন্দ করে, আর ইলিশ মাছটা। মুরগির মাংস ঝোল হলে ওর আর ওই দিন খাবারের জন্য কোনো কিছু বলা লাগে না, সেদিনও নিজে হাতে ভাত খায়। আর বাকি দিনগুলো কিন্তু আমাকে 3 বেলা ওকে মুখে তুলাই খাওয়াই দিতে হয়। মাহি হচ্ছে ডিমের ঝোল রান্না, ডিম রান্না করলেও বলে আম্মু পাতলা ঝোল করবা, ওর ঝোলটা খেতে বেশি ভালো লাগে। ডালেরও অনেক পাতলা রাখতে বলে। আবার মুরগি মাংস রান্না করলে পরে বলে আম্মু বেশি ঝোল রাখবা। কিন্তু গরুর গোশ কিংবা খাসি অন্য কোনো গোশও খেতে চায় না, হাঁস। এই জন্য ওর জন্য শুধু প্রতি মাসে মুরগি আনা হয়। কিন্তু আমার কাছে মুরগিটা আগে ভালো লাগতো, কিন্তু এখন মুরগিটা আমার গন্ধ লাগে, আমি আর আগের মতো মুরগিটা খেতে পারি না। আর এটা যেহেতু ফার্মের মুরগি এই জন্য ভেজে নিব। আর ফার্মের মুরগি ভেজে না রান্না করলে কিন্তু ভালো লাগে না। দেশি মুরগি হলে এভাবে রান্না করলে ভালো লাগে যে। আর এই মুরগিটা হচ্ছে ভাজলে একটু শক্ত হয়, আমার কাছে আর কি ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখাই নিলাম, যেহেতু ভাজবো। আর আলুগুলাও গোশের সঙ্গে ভেজে নিব। আজকে হচ্ছে আমি পাটাই মশলা বাটবো না, কারণ বসতে আমার অনেক কষ্ট হয় এখন। আর আমার যেহেতু দাঁড়ায় কাজ করতে কোনো কষ্ট হয় না, বসে কাজ করতে গেলে পারে পেটে চাপ লাগে। এই কারণে ভাবলাম যে আজকে ব্লেন্ডারেই করে নিই। আর মায়ের বাবা থাকলে তো ও আমাকে এগুলো করতে দেয় না, যে বলে কোনটা যেটা করতে তোমার কষ্ট হয় ওটা দাও, আমি তোমার রেডি করে দিছি, তারপর তুমি রান্না করো। ও যেহেতু বাসায় নেই এই জন্য ভাবলাম ব্লেন্ডারে করি। আর পাটায় বেটে রান্না করতে আমাকে সব থেকে বেশি ভালো লাগে। আমি যেহেতু গ্রামের মানুষ, গ্রামে বড় হয়েছি, মার দেখছি সবসময় পাটাই বেটে রান্না করতে, আর ওইভাবে খেয়ে অভ্যস্ত। এই জন্য ব্লেন্ডারের মশলাটা আমার কাছে অতটা ভালো লাগে না, পাটাই বেটে রান্না করলে বেশি ভালো লাগে। আর আমি কিন্তু পেঁয়াজ রসুনের নিচে কিন্তু এলাচ, দারচিনি সবই দিয়ে নিছি। আবার দেখে বলেন না যে কি এলাচ, দারচিনি, জিরা কোনো কিছু তো দিলাম না, সবই একসঙ্গে করে নিছি। আর এর মধ্যে কিন্তু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াও একসঙ্গে দিয়ে নিছিলাম। আর আমার বাসায় আজকে হচ্ছে গ্যাস খুবই কম, কারণ কোয়ার্টারে তো গ্যাস যায় না, একটু মাঝে মধ্যে কমে যায়, কিন্তু আজকে দেখতেছি একটু বেশি কমে গেছে। এই জন্য আমি মশলাটা গোশটা বসাই দিয়ে মশলাটা ব্লেন্ড করতে তো খুব বেশি সময় নেয়, সেই সাথে কিন্তু আমি ঘরটাও ঝাড়ু দিয়ে ফেলছি। তারপরে এসে আমি গোশটা উল্টাই দিলাম, অনেকটা সময় লাগছে গোশটা ভাজতে। আর গোশটা এদিকে আমি কষাই নিয়েছি, কষাই নিয়ে অন্য কাজগুলোও করে নিব, কারণ রান্নাঘরেই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না, সময় পার হয় না। এই জন্য এখানে তরকারি বসাই দিয়ে আমি ঘরের অন্যান্য কাজগুলো করে নিছি। আমার রান্না করা শেষ, চুলার পাটটা মুছে নিছি। আর আমার এখানে কিন্তু একটু জায়গা নেই, ছোট্ট একটা রান্নাঘর। আর এটা কিন্তু কোয়ার্টার, এই কোয়ার্টারগুলো হচ্ছে অনেক পুরাতন কোয়ার্টার। এর আগে যারা ছিল তারা আর কি টাইলসটা করে নিছে, ওনারা ওই বেসিনের জায়গাটা করে নিছিল, কারণ এখানে রান্নার জায়গা ছিল নিচে, আর হাঁড়ি পাতিল দেওয়ার জায়গা ছিল, হাউস নিচে ছিল। আগে যারা ছিল ওনারা আর কি উপরে এরকম দাঁড়ায় রান্না করার জন্য একটু জায়গা এরকম চুলা রাখার জন্য করে নিছে। আর বেসিনটা ওনারা যাওয়ার সময় খুলে নিয়ে গেছে, আর আমরা যখন উঠছি বেসিনটা আমরা নিচে থেকেই লাগাই নিছি। আর এদিকে মায়ের জন্য তো আমি পাতলা ঝোল রান্না করে নিছি, আর ফ্রোজেন করে রাখছিলাম চিচিঙ্গা, সেই চিচিঙ্গা দিয়ে ছোট চিংড়ি ভাজি করে নিছি। আর আমার আজকের এই ভিডিওটা আর বেশি বড় করবো না, আপনাদের যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। আজকের মতন আমি এখানেই বিদায় নিছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।